আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1 এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ 11 থেকে 14 পর্যন্ত আমরা আজকে সমাধান করব। এরই ধারাবাহিকতায় আমরা আজকে 11 নম্বর সলভ করব। তো এটা সলভ করার আগে আমরা একটা জিনিস মনে রাখবো, সাধারণ হর বিশিষ্ট। সাধারণ হর বিশিষ্ট এই কথাটা আমি যদি এইভাবে মনে করি, আমরা কি করব? সমহর করব। কি হর করব? সমহর। সমহর মানে কি? একটা ভগ্নাংশের হরগুলা সমান করব। হরগুলা কি করব? সমান করব। এটা করার জন্য আমাদের মানে যেটা করার দরকার হয়, তো সমহর করব। এখানে আমাদের দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ। বলছে এই দুইটা ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করো। তো আমরা কি করব? ফার্স্ট কাজ হচ্ছে আমরা যেই মানে যদি বলে সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, তার মানে হর দুইটার লসাগু করব। হর দুইটার কি করব? লসাগু করব। তার মানে আমি লিখব যে হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু। লসাগু মিন্স কত? আচ্ছা, এখন হরগুলো আছে কি কি? বিসি আছে আর এসি আছে। তা আমি যদি সাইডে এটা লিখে নেই বিসি আর এসি, এই দুটোর লসাগু কি? তো সাধারণত এইরকম সংখ্যা থাকলে তার লসাগুটা কি হয় আমাদের এটা মনে রাখতে হবে। আমরা দেখব দুইটা রাশির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার কোন জিনিসটা আছে। তো এখানে আমরা দেখতেছি যে এ আছে এখানে একবার, বি আছে এখানে একবার, আর সি দুইটার মধ্যে একটা একটা করে আছে। তার মানে বেশি সংখ্যক বার কোনোটাই নেই, সবগুলোই একবার একবার করে আছে। হয় এইটা আছে হয় এইটা আছে। তো যদি এইরকম থাকে, আমাদের লসাগুর নিয়মটা হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক যেটা থাকে এরপর ওইটা নিতে হবে, এরপরে আস্তে 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 দুইটার মধ্যে বা যেটা আছে ওইটাই নিতে হবে। তো এখন আমরা দেখতেছি এ আছে এটার মধ্যে একটা, আর এটার মধ্যে নাই। তার মানে একটা এ নিয়ে নিলাম প্রথমে, এবং একটা বি আছে, বিটাও নিতে হবে, কারণ লসাগুর ক্ষেত্রে কমন আনকমন মানে দুইটার মধ্যে থাকুক বা না থাকুক একটা থাকলেই সেটা নিতে হবে। এবং সি যেহেতু দুইটার মধ্যেই আছে সেখানেও একটাই নিতে হবে। কারণ কি? ওই যে বললাম যে সবচেয়ে বেশি, তো সি সবচেয়ে বেশি তো একবারই আছে, তার মানে ওই একটাই নিতে হবে। ঠিক আছে, সবচেয়ে বেশিবার যেই কয়টা থাকে, তো এ সবচেয়ে বেশি একবার আছে, তো ওই একটা নিলাম। বি একবার আছে, ওই একটা নিলাম। ঠিক আছে, আবার সি ওইটাও একবার আছে, একবার নিই। এখন অনেকে বলতে পারে দুইটার মধ্যে তো আছে, না দুইটার মধ্যে থাকলে হবে না, সবচেয়ে বেশি কোনোটার মধ্যে যদি মানে স্কয়ার আকারে থাকে বা দুইটা বা তিনটা করে থাকে তখন আমরা ওই কটা নেবো। যেহেতু এটার মধ্যে একবার আছে এটার মধ্যে একটা করে আছে, তাই আমরা একটা নিলাম। তার মানে আমরা লিখতেছি বিসি এসি, এই তিনটার লসাগু কি? এ বি সি। ওকে, আচ্ছা। তো এরপরে আমরা যেটা করবো, প্রথমে এই ভগ্নাংশটা লিখবো এ বাই বিসি, এবং নিচে আরেকটা ভগ্নাংশ লিখবো এ বাই এসি সমান সমান। এখন আমি কি করব? দুইটা ঘর ফাঁকা রাখবো, এই একটা ঘর সমান সমান দিয়ে আরেকটা ঘর, এরপরে একটা সেকেন্ড একটা থার্ড ব্র্যাকেট দেবো। নিচেরটাও সেম, এই একটা ঘর সমান সমান দিয়ে এই একটা ঘর, এরপরে কি করবো? একটা থার্ড ব্র্যাকেট করবো। একদম সহজে এটা আমরা সলভ করবো। কিভাবে সলভ করবো? আমাদের লসাগুটা পাইছি কত? এবিসি। এখানে আমি এবিসি লিখে নেবো, এবার এখানেও আমি কি লিখে নেবো? এবিসি লিখে নেবো। তো এবিসি ভাগ করব, কি দিয়ে ভাগ করব? এবিসি কে আমি প্রথম ভগ্নাংশের যে হর আছে হর দিয়ে ভাগ করব। এবিসি কে আমি প্রথম ভগ্নাংশের হর কত? বিসি, বিসি দিয়ে ভাগ করলাম। তো বিবি কাটা সিসি কাটা, শুধু এ থাকে। কি থাকে? শুধু এ থাকে। স্টার ব্র্যাকেট ক্লোজ। আবার নিচেরটাকে এই এসি দিয়ে ভাগ দেব, ভাগ এসি। এখন এ কাটা সিসি কাটা, তাকে কি শুধু বি থাকে। শেষ, কাজ শেষ। আচ্ছা, তো এখন এখানে আবার এ থাকে, এখানে আবার কি থাকে? বি থাকে। এখন এই যে দুইটা ভগ্নাংশ আছে উপর নিচে, তো এই ভগ্নাংশ দুইটার উপরে আমি প্রথম ভগ্নাংশটার উপরে এ দিয়ে গুণ দেবো, এবং নিচেও এ দিয়ে গুণ দেবো। আবার এই দ্বিতীয় ভগ্নাংশটার উপরে আমি বি দিয়ে গুণ দেবো, এবং নিচেও আমি বি দিয়ে গুণ দেবো। যেমন শুরু করি, এখানে আছে একটা এ এবং তার সাথে নিচে আছে একটা বিসি। এই দুইটার সাথে আমি কি একটা এই এখানে আবার এ আছে একটা এ গুণ দেবো। এ তো এ গুণ দিলে কি হয়? এ স্কয়ার হয়। আর এ বি সি মানে কত? এ বি সি। ওকে, নিচে নিচে আমি কি গুণ দেবো? বি গুণ দেবো। এসি, এখানে একটা বি গুণ, এখানে একটা বি গুণ, এ বি বাই এ বি সি। তো এইটাই হচ্ছে আমার সাধারণ হর। আমাদের অ্যান্সার এটা। ঠিক আছে, যে এই একটা সাধারণ হর, এই একটা সাধারণ হর, মানে দুটোর হরগুলা কি হয়ে গেছে? আমার সমান হয়ে গেছে। আশা করি আমরা ম্যাথটা সবাই বুঝতে পারছি। আমরা এরপর পরবর্তী ম্যাথে যাচ্ছি। পরবর্তী আমাদের যে ম্যাথটা সেটা হচ্ছে, এটা বুঝতে হবে ফার্স্ট, আমাদের 12 নম্বর ম্যাথ। ওকে, তো 12 নম্বর যে ম্যাথটা আমাদের কাছে আসে সেই ম্যাথটা হচ্ছে x বাই পি কিউ কমা 1 বাই পি আর। তো এখানেও আমি হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু দেখতেছি দুইটার মধ্যে পি আছে, মানে একটা একটা করে, তার মানে একটা পি
একটা কিউ আছে, একটা কিউ, একটা আর, ঠিক আছে, পি কিউ আর। এরপর আমি ভগ্নাংশ দুটো লিখবো, এক্স বাই পি কিউ সমান 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 সমান, এরপরে ব্র্যাকেট, আবার লিখবো কি ওয়াই বাই পি আর সমান 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 সমান, এরপরে ব্র্যাকেট। আমরা এখানে লিখবো কি পি কিউ আর লিখবো প্রত্যেকটার সাথে ব্র্যাকেটে পি কিউ আর, ভাগ দিলাম ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে প্রথমটার হর কি পি কিউ, এটাকে আমি পি কিউ লিখবো, পি আর কিউ কেটে দিলাম, শুধু থাকে কি আমার আর থাকে। আবার এখানে আমি ভাগ দেবো পি আর আর দিয়ে, পি আর আর এবং কাটা শুধু থাকে কিউ। ওকে, তার মানে আমার এই উপরে গুণ হবে আর দিয়ে আর নিচে গুণ হবে কি দিয়ে, কিউ দিয়ে। তো এক্স ইন্টু আর, আর নিচে কি পি কিউ ইন্টু আর, আবার এখানে ওয়াই ইন্টু কিউ, আর নিচে কি পি আর ইন্টু কিউ। আচ্ছা, তো গুণ দেই আমি, উপরে থাকে আমার এক্স আর এক্স, কি থাকে আর এক্স থাকে, আর নিচে থাকে পি কিউ আর, আবার এখানে থাকে কিউ ওয়াই, আর নিচে থাকে পি কিউ আর। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি, কারণ দুইটারই হর সমান হয়ে গেছে। এইভাবে আমরা খুব সহজে এরকম সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারি। ওকে, এরপরে আমরা পরবর্তী ম্যাথটা যাচ্ছি, সেটাও খুব ইন্টারেস্টিং। যাদের একটু দ্রুত করছি আমাদের সময় লিমিটের জন্য, কিন্তু যারা এটা অঙ্কগুলো তুলতে চায় তারা ভিডিওটা স্টপ করে তুলে নিতে পারে। ওকে, এরপরে 13 নম্বর যে ম্যাথটা আমাদের রয়েছে সেটা হয়েছে 2x y 3m, 3y y 2n। তো এইটা আমরা কিভাবে করব? এইটা আমরা করব এভাবে, প্রথমে আমরা সেম সেই আগেরটার মতো যে হরগুলোর লসাগু, হরগুলোর কি লসাগু। আচ্ছা, এখানে কি আছে 3 এবং 2, তো 3 কোথাও আমরা সংখ্যাগুলোর লসাগু করে নিই। 3 এবং 2 এর লসাগু কোনোভাবে মানে ভাগ যায় না, যেমন আমরা এইভাবে ভাগ দিই, ঠিক আছে। তো ভাগ যেহেতু মানে যাচ্ছে না, তার মানে এই দুটো গুণ হয়ে যাবে, 3 গুণে কত 6, এবং এখানে একটা এম আছে এখানে একটা এন আছে, তো এম এন হবে, ঠিক আছে। তো আমরা এই দুটো ভগ্নাংশ লিখি যে 2x বাই 3m সমান সমান একটা ঘর ইকুয়ালস টু দুইটা ঘর, ব্র্যাকেট। এখানে আমরা কি লিখবো 3y বাই 2n ইকুয়ালস টু এখানে একটা ঘর ইকুয়ালস টু এখানে একটা ঘর, এরপরে ব্র্যাকেট। আচ্ছা, তো প্রথম আমাদের কি আছে 6mn, mn ভাগ, আচ্ছা m is n ভাগ হয়েছে কি এই যে প্রথমটার যে হর কত 3m, 3m দ্বারা ভাগ দেবো, কত থাকে দেখো mm কাটা, আর 3 দিয়ে 6 কে কাটলে 2 থাকে, তার মানে কি থাকে 2n থাকে, কত থাকে 2n। আবার নিচে আমরা সেম 6mn লিখলাম, ভাগ দেবো কি দিয়ে 2n দিয়ে, ঠিক আছে। তো 2n দিয়ে আমি যদি এটাকে ভাগ দিই, nn কাটা 2 দিয়ে 6 কে ভাগ দিলে কত থাকে 3, তার মানে কত থাকবে 3m। ওকে, আচ্ছা, তো এখন আমি এই উপরে 2n দ্বারা এই দুটাকে গুণ দেবো, আবার নিচে 3m দ্বারা এটাকে গুণ দেবো, তো 2x ইন্টু 2n, আমার নিচে কি হবে 3m ইন্টু কি হবে 2n। তো আমি দুই আর 2 গুণ দিলে কত হয় 4nx, এবং নিচে 3 আর 2 গুণ দিলে কত 6mn। ক্লিয়ার? আচ্ছা, তো আবার নিচের যে রাশিটা 3y ইন্টু 3m, আবার নিচে কি থাকে 2n ইন্টু 3m, 3 3 9 my, 3 দুগুণী 6mn। তো আশা করি আমরা সবাই ম্যাথটা বুঝতে পারছি, কারণ এটাও আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে হয়ে গেছে। খুব সহজে এবং খুব দ্রুত পদ্ধতিতে আমরা ম্যাথটা করে ফেলতে পারছি। ওকে, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা পরের ম্যাথে যাচ্ছি, 14 নম্বর, আজকের আমাদের লাস্ট ম্যাথ। ওকে, যেটা হচ্ছে আজকের মানে এই ক্লাসের লাস্ট ম্যাথ, 14 নম্বর ম্যাথ, যেটা কি দেওয়া আছে a বাই a মাইনাস b, কমা b বাই a প্লাস b। তবে আমরা হরগুলোর লসাগু করব। তো নিচে আছে হর a মাইনাস b এবং a প্লাস b, আমরা লিখব যে হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু
গু। তো হরগুলোর লসাগু কি হবে আমরা যদি এটা বোঝার ট্রাই করি, এখানে আছে a মাইনাস বি আর এখানে আছে a প্লাস বি, ঠিক আছে। তো আমরা এইটার লসাগুটা আমরা তুলনা দিতে পারি a এবং b এর সাথে। কার সাথে? a এবং b এর সাথে। যেমন ভগ্নাংশের বা বীজগণিত রাশির লসাগুর ক্ষেত্রে আমি a আর b এর লসাগু বলতে পারি কি a b চলে আসে, ঠিক আছে। তো তেমন a মাইনাস b কে আমি a ধরতে পারি আর a প্লাস b কে আমি b ধরতে পারি। তো a মাইনাস b আর a প্লাস b এর লসাগু হবে এই দুইটাই, a মাইনাস b ইনটু a প্লাস b। ক্লিয়ার? এই দুইটাই হবে, ঠিক আছে। কারণ আমরা জানি কি এই রাশিটাও পুরো একটা আছে এবং এই রাশিটাও একটাই আছে, তার মানে আমরা লসাগুর ক্ষেত্রে জানি কি কমন আনকমন দুইটা একটাই নিতে হবে। আচ্ছা, তো এরপরে আমরা কি করব, প্রথম রাশি যেটা সেটা লিখব যে a বাই a মাইনাস b ইকুয়ালস টু একটা গ্যাপ, তার পাশে আর একটা গ্যাপ। এখন আমরা ভাগ করব, আমাদের যেটা লসাগু আছে ওইটা লিখব a মাইনাস b ভাগ a প্লাস b ভাগ হয়েছে কি আমার এখানে এই যে এইটার হর কত a মাইনাস b। তো a মাইনাস b দিয়ে আমি যদি এই পুরোটাকে a মাইনাস b দিয়ে ভাগ দিই, a মাইনাস b এর বাদ থাকে কি a প্লাস b থাকে, রাইট? ওকে, তো আমরা এখন এইটার উপর নিচে a প্লাস b গুণ দেব। তো এখানে আছে a আর ইনটু a প্লাস v আর নিচে আছে a মাইনাস b তার সাথে ইনটু বা গুণ যেটা হোক a প্লাস b। তো এখন উপরে আমি এটা এভাবে লিখে দিতে পারি a ইনটু a প্লাস b আর নিচে এখন এটাকে আমি একটা সূত্র লিখতে পারি। আমরা এই যে নিচের এই লাইনটাকে আমরা এরকম কোন মানে সূত্র মনে আছে আমাদের যে a মাইনাস b ইনটু a প্লাস b, ঠিক আছে। এটাকে আমি কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা একটা সূত্র জানি a মাইনাস b ইনটু a প্লাস b, ওই সূত্রটাই মানে এইটা থেকে আমি ওইটা লিখতে পারি মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তো এটা মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে আমার একটার কাজ শেষ, ডান। এটা আমরা ইচ্ছা করলে নিচে নিচেও লিখতে পারি, আমরা এই জন্য সমস্যা নেই পাশাপাশি লিখলেও, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পরেরটা করব, দ্বিতীয়টা কি আছে b অফ a প্লাস b ইকুয়ালস টু একটা রাশি দ্বিতীয় রাশি তারপরে ব্র্যাকেট। তো এখানে আমরা কি প্রথমে যেটা আমাদের লসাগু আমরা ওটা লিখব। তো a মাইনাস b ইনটু a প্লাস b ভাগ এটার হর কত a প্লাস b। এখন a প্লাস b বাদ শুধু থাকে কি a মাইনাস b, ঠিক আছে। তো এখন a মাইনাস b দ্বারা এটার উপরে নিচে গুণ দেব, b এর সাথে একবার a মাইনাস b গুণ হবে, আবার নিচের a প্লাস b অলরেডি আছে তার সাথে আমি a মাইনাস b গুণ দিলাম। তো উপরে আমার যেরকম আছে সেরকমই হবে b ইনটু a মাইনাস b আর নিচে হবে এই যে সেম এটা এই যে a মাইনাস b ইনটু a প্লাস b। এখন আমি যদি a প্লাসটা আগে লিখি মানে a প্লাস b টা আগে লিখি a মাইনাস b টা পরে লিখি কোনো সমস্যা নাই, ঠিক আছে। আগে পরে একটা লিখলেই হবে। তো আমরা নিচেও কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র থেকেই এটা আসছে, ঠিক আছে। তো আমার এই সমহর হইছে এটা যে প্রথমটা হইছে কি a ইনটু বা সাধারণ হর a ইনটু a প্লাস b বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর একটা হচ্ছে কি b ইনটু a মাইনাস b বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, আশা করি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছি। আর কেউ যদি এই ম্যাথগুলো না বুঝতে পারি তো আমরা কমেন্টে জানাবো। আল্লাহ হাফেজ।